এই লোকটা বাচ্চাটির মুখে একটা গুলি রেখে বলে, এটাকে বের করো না। বাচ্চাটিকে ফাঁসির সাজা দেয়া হয়েছিল, কিন্তু গুলি একদম ঠিক জায়গায় ফেসে গিয়েছিল। এটা এজন্যই করা হয়েছিল যাতে ফাঁসি দেবার পরেও তার গলায় কিছুটা বাতাস প্রবেশ করে আর সে বেঁচে যায়। লোকটা শুধু বাচ্চাটিকে এটাই বলে যে বড় হয়ে সবার পক্ষ থেকে প্রতিশোধ নিয়ে নিও। যখন সেই লোকটিকে নিয়ে যাওয়া হচ্ছিল, বাচ্চাটি দেখে খাঁচার দরজা খোলা রয়েছে, কিন্তু পালিয়ে যাবার বদলে সে সোজা দৌড়ে জল্লাদের কাছে যায় আর তাকে ঘোড়া থেকে ফেলে দিয়ে নিজের চাকু ব্যবহার করে তার মুখে গভীরভাবে আঘাত করে, যার ফলে জল্লাদের মুখে এমন দাগ হয়ে যায় যেটা আজীবনের জন্য স্থায়ী হবে। তো কিছুক্ষণের মধ্যে বাচ্চাটিকে ফাঁসিতে ঝোলানো হয়। সৈনিকদের মনে হয় যে তারা মারা গিয়েছে, তাই তারা সেখান থেকে চলে যায়। কিন্তু গ্রামের মানুষ যখন লাশ নিতে আসে তারা চমকে ওঠে। বাচ্চাটি এখনো নিঃশ্বাস নিচ্ছিল। সে মুখ থেকে গুলিটা বের করে নেয়। 20 বছর পর বাচ্চাটি একজন শক্তিশালী সুপুরুষে পরিণত হয় আর অবশেষে সে সেই জল্লাদকে খুঁজে বের করে। তার চেহারায় সেই কাটা দাগ স্পষ্ট ছিল আর তাকে সেই স্থানে নিয়ে আসে যেখানে তাকে 20 বছর আগে ফাঁসিতে ঝোলানো হয়েছিল।